মেশিনের একদম নিচে। গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আমাকে গাড়িতে দেখে তোমরা ভাবছো হয়তো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে, হঠাৎ করে আমাদের ঠিক হলো। অবশ্য নেবো আমরা ফাইন্যান্সেই, কারণ এখন অতগুলো টাকা আমাদের কাছেও নেই, কারোর কাছেই নেই, কিন্তু এটা লাগবে। এটা একটা আমাদের খুবই জরুরি জিনিস যারা ভিডিও করে তাদের জন্য। বিশেষ করে আমার জন্য আমি কিনতে যাচ্ছি না, যাচ্ছি আমার দাদা আর বৌদির জন্য কিনতে ফোন। আর আমার 14টা দিয়ে যদি আমি ঠিক মতো দাম টাম পাই, তাহলে আমার জন্য আরেকটা, মানে আমার বরের জন্য আরেকটা নিতে হবে ফোন। কারণ 15 ও যেটা ইউজ করে সেটা ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। আর 14 প্রো ম্যাক্সেরও ক্যামেরা এখন ব্লার হয়ে যাচ্ছে, মানে ক্যামেরা ভালো আসছে না, ফুটেজ ব্লার হয়ে যাচ্ছে বারবার, খুব অসুবিধা হচ্ছে 14 প্রো ম্যাক্সে ভিডিও করতে। তো চলো দেখা যাক, দাদা আগে ফোনটা নিক, কি ব্যাপার স্যাপার হয় সব তোমাদের জানাবো, আর ব্লগটা দেখতে থাকো। তুমি ফোন কিনতে যাচ্ছ পাপা? আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এখন, সবাই মিলে করে একটা জিনিস কেনার মানে হুজুক উঠলো। আর আমরা রাস্তার ভিডিও আর কি দেখাবো, ফোন কিনতে যাওয়ার আগে আরেকটা নতুন জিনিস আমি কিনেছি, সেটাই চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এই বড় বড় জলের ড্রাম থেকে জল ঢালতে আমার খুব সমস্যা হয়, আর কেউ যদি বাইরে না থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই সব সমস্যার সমাধানের জন্য আমি আগারো থেকে নিয়েছি আগারো ডিলাইট ইলেকট্রিক ওয়াটার ডিসপেন্সার পাম্প। আর এখন যেহেতু পিকনিকের সিজন, তাই এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ইউজফুল প্রোডাক্ট হয়েছে, যেখানে খুশি সেখানেই ক্যারি করতে পারবো। এর সাথে রয়েছে ABS প্লাস্টিক বডি, USB এনেবল চার্জিং, রয়েছে একটা সিলিকন টিউব, আর তার পাশাপাশি রয়েছে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। দেখো এবার অ্যাটাচমেন্ট গুলো অ্যাটাচ করে তোমাদের দেখাই। মেন মেশিনের মধ্যে সিলভার নজেলটা অ্যাটাচ হবে, আর টিউবটা অ্যাটাচ হবে কিন্তু মেন মেশিনের একদম নিচে। এই তো আমাদের কিন্তু সব অ্যাটাচমেন্ট গুলো অ্যাটাচ করা হয়ে গেছে মেন মেশিনে। এবার চলো কিভাবে এটা দিয়ে জল আমরা ইজিলি বার করতে পারবো সেটা দেখে। তো মেশিনটা আমাদের এই ড্রামের মধ্যে রেখে দিতে হবে, তারপরে পাওয়ার বাটনে ক্লিক করলেই কিন্তু জল বেরোতে থাকবে। আর যেহেতু এটা চার্জিং সিস্টেম, তাই চার্জ দিয়ে নিলেই কিন্তু তোমরা আবার এটাকে ইউজ করতে পারবে। এটা কিন্তু খুবই হেল্পফুল আমাদের ডেইলি লাইফে। তোমাদের যদি লিংক চাই তাহলে ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই লিংক নিয়ে নিও। তো আমরা চলে এসেছি ফোন নিতে, আর এই হচ্ছে ফোন। দাদা বৌদি বাবানের, এটা তোমার পছন্দ। এটা ফটো পাঠিয়েছিলাম, আমি এটা পছন্দ করেছি। এইটার থেকে এখন বেটার এসেছে। তুমি নেবে বাবা? এর জন্য ও বাবা 7000 এর উপরে তো 6000। এটার দাম 12.5, এক ডলার মতো এটা নিতে। ও ফোন ছুঁড়ে ফেলে দেয়, ওকে সব ফোন দিবি, এই ফোনটা ওর হাতে। আমি কিনলাম, মা আমাকে দেয়। নাও আমার মা কেঁদে একাকার হয়ে গেল। বেশি তো দেওয়ার ক্ষমতা না, তাই আশীর্বাদ। হ্যাঁ, তো বেশি 2000 টাকাই অনেক না, ইনকাম করো না, সে 2000 টাকা এখন দিতে সেটাই অনেক না। আর এদিকে বাবান দেখো, এই দুটো পুরো আলাদাই ওয়ার্ল্ডে রয়েছে, আলাদাই জায়গায় রয়েছে। এই যে পাপা, এটা তোমার ফোন? হ্যাঁ, তোমার পছন্দ? দে, ছুঁড়ে ফেলে দিলেই গেল, ফোনের টাকা দিইনি এখনো আমি। এই যে এদিকে 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 খোলো খোলো, এটা উল্টাও, এই যে এটা খোলো দুই সাইড। হ্যাঁ এইদিকে তাকাও, দেখি 5x মারছো, খোলো। ইয়ে, এবার ওপরেরটা খোলো। খুলে ফেললাম, এখন টাকা দিইনি কিন্তু এখনো। এবার সোজা করে খোলো। কি মজা, কি মজা বাবা, কি মজা, ওরে বাবা কি হাসি। এবার এটা বাবান খোলো, বাবান এটা খোলো। এইটা না, এটা না। ও ও ও, ইয়ে পাপা, ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না। তাকাও ক্যামেরা দিকে, একটু তাকাও, ওই ক্যামেরা দেখাও ক্যামেরায়। তো আমি তো দাদার ফোন নিতে এসেছিলাম, আর ভেবেছিলাম যদি আমি আমার এই 14 প্রো ম্যাক্সের, তোমাদের 14 প্রো ম্যাক্সের ভালো দাম পাই, তাহলে আমি এই 14 প্রো ম্যাক্সটা দিয়ে হচ্ছে গিয়ে আর 17 প্রো নেবো 512 GB। আর এটার দাম আমি পেয়েছি 48,000 টাকা। দেখো এটা আমি 1,52,000 টাকায় কিনেছি। এই এই ও কিন্তু ফেলে দেবে ফোন।
আমি এটা কিনেছি 1,52,000 টাকা, সেই ফোনটা আমাকে বিক্রি করতে হচ্ছে 48,000 টাকায়। তাও এখন আমি 48,000 টাকা দাম পেয়েছি, হয়তো নিউ ভার্সন মানে নিউ মডেল 18 বেরোলে, আইফোন 18 বেরোলে এটার দাম 38ও পাবো না। তাই ভাবলাম দিদি আর এই ফোনটা আমার এখন কোনো মানে আমি এই ফোনটায় কোনো কাজ করি না এখন, তাই ভাবলাম এটা দিয়ে দিই। আর আমার বড় একটা ফোন অলরেডি রয়েছে 15, সেটা আমি নিয়ে নেবো, আর ওকে 17 প্রো আর একটা দিয়ে দেবো। তো তুমি হ্যাপি? হ্যাপি। তারপরেও 1 লাখ টাকা দিতে হবে গাইস। ফোনটা দিতে হবে না, একবারে ক্যাশেই নিয়ে। অত টাকা নেই, অত টাকা তো নেই না, বললে তো লাভ নেই। কি হচ্ছে মানে মার কাছে আর টাকা নেই, 1000 টাকা আছে, তাই আমার বরকে 1000 টাকা দিয়েছে ফোন কিনতে। রেখে দাও। আরে আমি ধরবো না, পকেটে রাখো, আমি কোথায় রাখবো? দেখো আমার ফোন হচ্ছে আমার কাছে কাজের জিনিস, আর প্রত্যেক কটা ফোনই আমি খুব যত্নে রাখি। তাই আমার এই 14 প্রো ম্যাক্সটা দেখার পর ওরা বলছিল না যে এটা পুরনো ফোন, ওরা ভাবছিল এটা হয়তো নতুনই ফোন, কিন্তু আমি বললাম না, এটা 3 বছর পুরনো। আর সব থেকে বড় কথা, আমার কাছে খুব একটা টাকাও ছিল না, তারপরেও আমার বর জোর করে আমাকে ফোনটা বিক্রি করতে দিল না, বললো না তুমি এটা রেখে দাও, তোমার লাইফের প্রথম আইফোন, আর এটার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে, তোমাকে বিক্রি করতে হবে না। তো ফাইনালি এখন আমি আমার সেকেন্ড আইফোন মানে আমার বরের জন্য যেটা নেওয়া হচ্ছে সেটা ওপেন করছি। আর এটাও আইফোন 17, কিন্তু প্রো ম্যাক্স না, এটা হচ্ছে আইফোন 17 প্রো, আর এটা হচ্ছে 512 জিবি। দেখো আমি তো খুব এক্সাইটেড, কারণ হঠাৎ করে ফোন কেনার, হঠাৎ করে কিছু কেনার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। দেখো আমরা সেই অরেঞ্জ কালারে নিয়েছি, 17-এর এটা হচ্ছে আইকনিক একটা কালার, আর এই কালারটা না নিলে মনেই হয় না যে 17 তুমি নিয়েছো বা 17 তুমি ইউজ করছো, তাই অ্যাকচুয়ালি এই কালারটা নেওয়া। আর ভাগ্যবশত আমরা এই কালারটা পেয়েও গেছি, কারণ এই অরেঞ্জ কালারটার এত ডিমান্ড। আমরা গিয়েছিলাম একটা ফোন নেব বলে সেই ফোনটা বুকিং করে, কিন্তু গিয়ে আমরা যে আরেকটাও পেয়ে যাব সেটা সত্যি আমরা ভাবতে পারিনি। যাই হোক, আমার বরের জন্য এটা নিতে পারে আমি তো খুবই হ্যাপি, আর তার পাশাপাশি আমার দাদা বৌদির জন্য, কারণ আমরা সবাই আইফোন ইউজ করতাম, আমার দাদার কাছেই শুধুমাত্র ছিল না, কিছুদিন আগে বোনও কিনেছে, আমার ননদকেও আমরা গিফট করেছি, তাই দাদা বৌদি আইফোন নিল। আমি তো খুবই খুশি, মানে আমি আমার খুশিটা তোমাদের বলিয়ে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি হয়েছি। আর আমার মা তো আমার থেকেও বেশি খুশি যে তার ছেলে, মেয়ে, জামাই, বৌমা, নাতি সবাই তোমাদের ভালোবাসায় খুশি আছে, হ্যাপি আছে, তার জন্য। দুটো ফোন, আমার ফোন ফাইনালি দেওয়া হলো না, এই একটা ফোন এটা দাদার, এটা হচ্ছে আমার দাদার ধর, আর এটা হচ্ছে আমার বরের ধরো, আর আমার হাতে আমারটা। তো নিতে এসেছিলাম একটা ফোন, কিন্তু এরা 2 জন ফোন নিয়ে ফিরছে এখন, তাই তো? 2 জনের হাতে ফোন দেখাও। 2 ভাই, হ্যাঁ তোমার ফোনটা একটু দেখাও ভালো করে। তো চলো, আর এই যে অরেঞ্জ কালার ড্রেস, কিন্তু ওনার হাতে ফোন দেওয়া হবে না, ইনি সারা দোকান ইয়ে করছে। আমরা ফোন কিনে নিয়েছে, বুড়ি কি করছে? বুড়ি মিশি আসতে সবার ফোন দেখতে। পাপা কার ফোন? হ্যাঁ দাদাকে দিয়ে দেবো ফোনটা, দাদাকে দেবো। যতবার জিজ্ঞাসা করছে কার ফোন, ততবার বলছে দাদার ফোন। ছেলে বলো, বৌমা বলো, মেয়ে বলো, জামাই বলো, তো তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু এখানে পৌঁছেছি। তোমরা আরো ভালোবাসা দাও, আরো আমরা এগিয়ে যেতে চাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, তাই তোমাদেরকেও অনেক ভালোবাসা। চলো টাটা।